আমাদের সভাপতি মহোদয় এবং দুজন শ্রমিক এত ক্লান্ত, এত অসুস্থ, তাদের উপর এমন অত্যাচার করা হয়েছে, তারা এখনো সুস্থ হতে পারে নাই। অনেক যারা দেখেছেন, যারা গিয়েছে হাসপাতালে, তারা দেখেছেন কি নির্মম ভাবে অন্যায় কর্মবিরতি চলছে, চলবে, চলছে। দুনিয়ার মজদুর সেলিম খানের রক্ত পিতা যেতে দেব না। আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? পুলিশ ভাই মারল কেন? শ্রমিক নেতার উপর হামলা কেন? দেব ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। দেব ভাইয়ের রক্ত, ফসল ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। সেলিম ভাইয়ের রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। আমার ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। সবাই তালি তালিও দিবেন, স্লোগানে দিবেন। বুঝবেন না আবার লুজে বোতল নিলে সমস্যা। সবাই ঠিক আছেন? কেউ যায় না, কেউ যায় না। দুনিয়ার বন্ধু সবাই আমরা কখনো কোনো দল করি না। একটা বিষয়, কেউ আমলি করবে, কেউ বিএনপি করবে, কেউ জাসদ করবে, কেউ আমরা কোনো দল করি না। এখানে সবাই আমরা এসেছি শ্রমিকের পক্ষে কথা বলি। সভাপতির উপরে যে নির্যাতিত হয়েছে তার সুস্থ বিচার যদি না হয়, যদি ওই পুলিশ বাহিনীকে যদি এখান থেকে তাহলে কর্মবিরতি ধীরে ধীরে আরো অগ্রসর হবে। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে কর্মবিরতির কারণে আসলে দেশে আমদানি রপ্তানির যে প্রভাব সেটা তো পড়বে, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমাদের সিদ্ধান্ত সুস্পষ্ট।
নোবেল বিজয়ী ডক্টর ইউনূস চট্টগ্রামে আগমন করতেছে জেনে পরিবর্তিত সময়ের আগে যে সকল পুলিশ অফিসার ছাত্র শ্রমিক এবং জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের কিছু অংশ পরিকল্পিতভাবে ওনার সফরকে বাধাগ্রস্ত করার জন্য, আমদানি রপ্তানি ব্যাঘাত ঘটার জন্য এই পরিবহন শ্রমিক নেতার উপরে হামলা করেছে। এবং এই পরিবহন শ্রমিক নেতার উপরে হামলা করলে তারা জানে যে চট্টগ্রাম বন্দরে অস্থিতিশীলতার সৃষ্টি হবে এবং শ্রমিক ধর্মঘট হবে, প্রধান উপদেষ্টার সফর বাধাগ্রস্ত হবে। আমরা তাই পাতে পা দিই নাই। প্রধান উপদেষ্টা যাওয়ার পরেই আমাদের কর্মসূচি এসেছে। আজকে সকাল 6টা থেকে আমরা কর্মবিরতি করতেছি শান্তিপূর্ণভাবে। এই কর্মবিরতি সফল করতেছে আমাদের শ্রমিকরা। আপনারা দেখেছেন আমরা কেউ রাস্তায় নামি নাই, কেউ রাস্তায় যাব না, আমরা ধর্মঘট করব না, আমরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি করব। আমাদের অভিসন্ধি নয়, আমরা বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন প্রশাসন, চট্টগ্রামের পুলিশ কমিশনার, মেয়র মহোদয়, ডিসি সাহেব সহ একটা ব্যবস্থা না নেবেন ততক্ষণ পর্যন্ত এই শ্রমিকরা কর্মে ফিরে যাবে না। চট্টগ্রাম জেলার ফাইবার শ্রমিক ইউনিয়ন যারা আছে, আমরা আসলে একটা সংগঠন করি, একটা সংগঠন। আমরা চাই দেশের আমদানি রপ্তানি সবসময় সচল থাকে, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের লক্ষ্য। এবং আজকে আপনারা জানেন গত পরশু যে আমাদের উদ্দেশ্য পরিকল্পিতভাবে যে আমাদের ফাইবারের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম খানের উপরে এবং আমার 2জন ফাইবার শ্রমিকের উপরে যে নির্যাতন হয়েছে অমানবিকভাবে পরিকল্পিতভাবে, এটার যদি সুষ্ঠু বিচার না হয় এবং প্রশাসন দপ্তরে আমি বলবো এই যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য। যদি ব্যবস্থা না গ্রহণ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি চলমান থাকবে। এবং আমাদের শুধু চট্টগ্রাম না, আমাদের সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ফাইবার শ্রমিক ভাইরা আছেন, সবাই এক ডাকে আমাদের এই কর্মবিরতি পালন করবে, এটা আমি বিশ্বাস করি। আসলে কি জন্য আপনাদের দাবি অল্প সময়ের মতো? আসলে আমরা শ্রমিকরা দেশের সেবক, আমরা সবসময় আমাদের মাথায় থাকে আমরা দেশকে সেবা দিব, আমাদের পরিবারকে দুমুঠো ভাত আমরা আহরণ জোগাড় করবো। আমরা কোনো দেশ বিরোধী কাজ করি না, আমরা কোনো দলীয় না, আমরা হচ্ছে শ্রমিক। আমাদের অতীত অনেক শ্রমিকরা পথে পথে নির্যাতিত হয়। এখন বর্তমানে আমাদের হেড অফ প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা যারা শ্রমিক ভাইরা আছি, আমরা সবসময় দেশকে ভালোবেসে দেশের সেবা দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত আল্লাহর রহমতে এমন কোনো কাজ করি না যেটা রাষ্ট্রের প্রতি হয়, দেশের প্রতি হয়। কিন্তু দেখেন, আমরা শ্রমিকরা প্রতিনিয়ত প্রতি জায়গায় অত্যাচার নাজেহাল হই। আমাদের এমন সময় যায় আমরা চাঁদাবাজ বলেন, সন্ত্রাস বলেন এবং পুলিশ বাহিনী বলেন, বিভিন্ন ডিভিশনের উপরে আমাদেরকে হেনস্থা করে। চট্টগ্রাম বন্দর আমরা সবসময় সেবা দিয়ে থাকি, প্রতিনিয়ত 24 ঘন্টা 12 মাস 365 দিন বন্দর চলাচল থাকে, সর্বক্ষণ কাজে নিয়োজিত থাকি আমরা শ্রমিকরা। কিন্তু দেখেন, বন্দরে আমাদেরকে বিভিন্ন সময় নাজেহাল করে।
বিভিন্ন সময় আমাদের কান নিয়ে যায়, আমাদেরকে রাস্তায় যখন আমরা চালানি না আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে মারধর করে। আমরা শ্রমিকরা প্রতিনিয়ত সবসময় বাজার হয়ে থাকি, যার কারণে আজকে আমাদের এই হেড অফ দ্য প্রধান সভাপতিকে মেরেছে আমি মনে করি। আন্দোলন করতে যদি শ্রমিকরা যখন সব জায়গায় অত্যাচার হয় তখন যদি এভাবে কোনো একটা আন্দোলন হতো আজকে এই দিন আসতো না। আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা ছিল। তাই আমরা এমন একটা দিক নির্দেশনা দিতে চাই, এমন একটা আলোচিত করতে চাই অতীতে যে ঘটনা ঘটিয়েছে তারই প্রেক্ষাপটে আল্লাহর রহমতে আমরা এমন প্রতিবাদ করবো, এমন কর্মসূচি পালন করবো পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে এই প্রাইমারি সেক্টরের নাম। আল্লাহর রহমতে আমরা এমন কাজ করবো, এমন প্রতিবাদ করবো, আমাদের একটা হেল্পার যখন যত তুই করে কথা বলা সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আজকের কর্মসূচিতে আমরা এটাও জানান দিতে চাই, আমরা শ্রমিকরা আমরা সবাই একমুঠ, আমরা ঐক্যের মাধ্যমে আমাদের